টানা খরায় ক্ষতির মুখে ফরিদপুরের লিচু চাষিরা। লিচুর গায়ে দাগ পড়ে নষ্ট সহ পরিপক্ক হওয়ার আগেই ঝরে যাচ্ছে লিচু, বাড়ছে না আকার। তবে কৃষি বিভাগ বলছে সামনের দিনগুলো আবহাওয়া স্বাভাবিক থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবে চাষিরা। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রায় শতাধিক লিচুর বাগান রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলা সদর সহ মধুখালীতে 210 হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে, যেখানে 1186 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে টানা খরার কারণে লিচুর গায়ে দাগ পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, পরিপক্ক হওয়ার আগেই ঝরে যাচ্ছে লিচু। এছাড়া লিচুর আকারও বাড়ছে না। এইসব কারণে দুশ্চিন্তায় বাগান মালিকরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত। প্রচন্ড রোদ দূর এবং তাপমাত্রা অনেক, যেগুলো লিচুর জন্য প্রযোজ্য না। লিচু আমাদের নষ্ট হয়ে গেছে খরার কারণে, আমরা ফলন ভালো হচ্ছে না। এবার পানি তো গইতেছে, দেওয়া যাচ্ছে, যত ওষুধপাতি যাই দেয় ওষুধ কাজ হচ্ছে না। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, মাঝে বৃষ্টি হয়, আবার হয় না, আবার রোদ হয়। এক সময় এক আবহাওয়ার কারণে লিচুর ফলন খুব খারাপ হয়েছে। এবার অতিরিক্ত রোদ খরা, তার জন্য লিচুটা পুড়ে গেছে, তাই আমরা একটু কম দামে বিক্রি করতে পারছি। এই অঞ্চলের চাষিরা আগাম জাতের লিচু চাষ করায় ভালো দাম পেয়ে থাকেন, তাই ফলন কিছুটা কম হলেও ক্ষতিতে পড়বেন না তারা, বললেন এই কর্মকর্তা। প্রতিনিয়ত লিচুর যে ম্যানেজমেন্ট, বিশেষ করে রোগবালাই ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের সাথে গ্রুপ মিটিং বা পরামর্শ দেওয়া হচ্ছে এবং আমরা আশা করছি যে আগামীতে এই লিচু এরিয়া আরো ব্যাপক বৃদ্ধি পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ফরিদপুর জেলায় এবছর প্রায় 35 কোটি টাকার লিচু উৎপাদন হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।